গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ। সো গাইস, নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, এখন বাজে ঘড়িতে 8:30। আমি ঘুম থেকে উঠে গেছি, আধা ঘন্টা মতো হয়ে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। আজকে আছি আমি রোজা, তো ওই জন্য চা খাচ্ছি না। তারপরে দেখতে পাচ্ছ মা এখানে সবজিতে নিয়ে নিয়েছে আমার শাক, কাঁচা লঙ্কা, সঙ্গে নিয়েছি ধনে পাতা। তো সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি আর কি। এখানে আমি ওই ঝুড়ি ডালিগুলোর মধ্যে রেখে দিচ্ছি। ধনেপাতাটা ছোট্ট এই মিনি কুলোটাতে রাখলাম। তো এখানে কাঁচা লঙ্কাটা উঠিয়ে রাখছি, পরে বোটা ছাড়িয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রাখবো। সঙ্গে কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটা বড় মাথা নিয়ে নিয়েছে, মাথা বলতে বাঁধাকপি, আর সঙ্গে নিয়েছে মটরশুঁটি। বাঁধাকপিটা বিশাল বড়, তো আমি তো হাতে উঠাতে পারলাম না, এক হাতে তো আমি তুলতেই পারলাম না। তো এই যে দেখতে পাচ্ছি এখানে নেওয়া হয়েছে মটরশুঁটি। মটরশুঁটিটা আমি নিতে বলেছি কারণ আজকে করব চাউমিন ইফতারের জন্য, তো ওই জন্য এখানে মটরশুঁটিটা নিতে বললাম। আর গাজর রয়েছে ফ্রিজের মধ্যে। তো গাইস, আজকে মা আর আমি এক জায়গায় যাব, মানে সন্ধ্যের টাইমে, এখন না, সন্ধ্যে টাইমে মা আর আমি বেরোবো ইফতার করে। তো সেই ব্লগটা তোমরা নেক্সটে দেখতে পাবে, আজকের ব্লগে কিন্তু আর অ্যাড করছি না। তারপরে দেখতে পাচ্ছ এখানে মানে গ্রসারি বাজার করে নিয়ে এসছে বাবা। তো এই যে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, তো এই সবগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখানে মা আর বাবা বসে গেছে আজকে গ্রসারি বাজার গুছাতে। আজকে আমি বসিনি কারণ আমি হয়েছি ক্যামেরা ওম্যান, তো ওই জন্য আমি ক্যামেরা ধরে আছি। আমার মানে ট্রাইপডটা ইউজ করলাম না, নাহলে আমি করতাম। আর আমার ইচ্ছেটাও হলো না এতগুলো বাজার গুছাতে, আবার ট্রাইপড সেট করতে। তো আমি বললাম তোমরাই গুছাও, আমি শুধু ভিডিও ক্লিপ নেবো। তো ওই জন্য আমি শুধু ভিডিও ক্লিপটাই নিয়েছি। এখানে মা বসেছে আমার বাম সাইডে আর বাবা বসেছে আমার সামনে। তো এখানে আমি মানে ক্যামেরাটা অন করেছি, মা এখানে বাজারগুলো গোছাচ্ছে, সামনে বাবা গুছাচ্ছে। তো দুজন মিলে গোছাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর হঠাৎ করে এই সব বাজারগুলো কেনাকাটা কেন হয়েছে, সামনে আসছে আমাদের রমজান মাস, তো রমজান মাসেরই কেনাকাটা হচ্ছে। তো মানে কিছু সামান আজকে কেনা হয়েছে আর কিছু আবার পরে কেনা হবে, তো আস্তে আস্তে সব কিনে রাখছে। তো এই সব শুধুমাত্র রমজান মাসের জন্যই কেনাকাটা হচ্ছে। আর রমজান মাসের বেশি দিন নেই, 8-10 দিন মতোই আছে, তো ওই জন্যই এখন থেকেই কেনাকাটা শুরু হয়ে গেছে। ফাইটারটা ভালো, হ্যাঁ? কত দাম? প্যাকেট কাটা না, সাতটাতে প্রাইজ আছে দেখো। দেখতে পেলে সাফেদ সার্ফে একটা কুপন পাওয়া গেছে, তো সেই কুপনটার মধ্যে কি রয়েছে সেটাই দেখাচ্ছি। এখানে বাবা কিন্তু ওপেন করছে, খুলতে পারছে না। আমি বললাম আমাকে দাও, আমাকে দিল না, নিজেও খুলতে পারছে না। এবার দেখো, দেখতে পাবে না, বলবে যে আমি দেখতে পাচ্ছি না, মানে চশমা নেই। আসলে আমি মানে বুঝতে পারিনি, দেখতে তো পাচ্ছে কিন্তু কলম বলছে, কলম কিন্তু না। তারপরে মাকে দিল, মা কিন্তু একবারে বুঝে গেছে এটা কলম না, এটা হচ্ছে ওই যে আলু টালু ছেলার জন্য একটা মেশিন, মানে ছিলনি মেশিন যেটাকে বলে, আমার নাম জানা নেই। আমার কিন্তু এই ফাইটারটা খুব ভালো লেগেছে।
এর আগে কিন্তু আমি একটা ফাইটার নিয়ে এসেছিলাম, সেই ফাইটারটা যেমন দাম তেমন কাম। আমি 40 টাকায় নিয়েছিলাম, কিন্তু ফাইটারটা খুব জোর তো 10 দিন ভালো গেছে, তারপরে থেকে ওই যে ডিস্টার্ব করতে শুরু হয়েছে, একেবারে নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য মা আবার নিয়ে আসলো। তো তারপরে আমি এই যে ফ্রিজটা মুছে নিয়েছি, ফ্রিজ মোছার ভিডিওটা নিয়েছিলাম, বাট অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আর এখানে অ্যাড করলাম না। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আর খুব পরিষ্কারও আসেনি, সেই জন্য এখানে অ্যাড করছি না। তো অ্যাড করছি না নয়, অ্যাড করলাম না। তারপরে দেখো এই যে ইফতারের জন্য এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ কী কী রয়েছে। তো এইগুলো আমি এখন তো কাজে লাগবে না, আমি কেটে রেখে দিলাম, বৈকাল টাইমে মানে চাউমিন করব, সেই জন্য এখানে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো ফ্রিজের কাজ শেষ, এবার আমি যাব বাইরে করতে। তো বাইরেই যে দেখতে পাচ্ছ আমাকে আমার আয়ুষ পাপা বলছে আমাকে ভূতের গল্প শোনাও, তো এখানে ওকে ভূতের গল্প শোনাবো, আর এই যে আমি এখানে কাজ করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালোই লাগবে। ওই আয়ুষের আন্টি, আয়ুষ কই? আমি বলছি যে আয়ুষ তো ঘুমিয়ে গেছে, আয়ুষ ডাকো, আমি ওর মাংস খাবো। হ্যাঁ বলছে আসছি, আমি না আসলে তোকে কাটি কাটি করতে হবে। হ্যাঁ বলছি যে তুই যদি আসিস আয়ুষকে ধরতে, তাহলে তোর পাছায় আগুন দিবি। হ্যাঁ হ্যাঁ, ওর পাছাতে আগুন দিবি। তো দেখতেই পাচ্ছ গাইস, বাচ্চাদের সঙ্গে একটু বাচ্চাপন না করলেও মানে হচ্ছে না। আমার আয়ুষ বাবা এতটাই মানে জুলুম ধরে যে কোনো জিনিসেই, তো তাকে মানানোর জন্য আমাকে বাচ্চা সাজতে হয়। মানে আমাকে কোথাকার কোথাকার কথাগুলো বের করে দিয়ে ওকে আমি ফুসলে ফাসলে মানে মানে কাঁদতে গিয়ে হাসাতে আমি চেষ্টা করি, হাসানোর চেষ্টা করি আর কি। তো এই যে দেখতে পাচ্ছ হনুমানের মতো বসে আছে, ওর পাপার এখানে মাল এসছে কাজের জন্য জিপিএসের। তো এখানে ও বসে আছে মালের উপরে। আর আমি বললাম যে চলো স্নান করবো, স্নান করবো না, তার জন্য এখানে পালিয়েছে।